دستور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم محترم সভাপতি উপস্থিত উলামা ইকরাম ও দিগর সামিঈন আযম এলাকার প্রধানশীল মামুনুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সিরাত মাহফিলের আয়োজন আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর। কোরআনুল মাহফিল যেটা শুধু কোরআন নিয়ে আলোচনা হবে, আলোচনা কি হবে বোধে কোরআন দিয়ে রে। তাই কোরআনের আলোচনার মধ্যে বইয়া করে বিশৃঙ্খলা না চলে। এটা হলো রাজনৈতিক অনুষ্ঠান নয়, বা গম মারিবা যার যার মনে যায় হন করিবা, ইয়ানি নিকে মাহফিল নয়। কোরআনের মাহফিলের মধ্যে উন্নতমান নহলে বহুত দূরে যাবে গই, দূরে তাই মাতো গই মাহফিলের আশেপাশে যায়। কোরআনের মাহফিলের বেয়াদব করি হলো ফায়দা নাই। এটা লাই কর্মী যারা আছেন বেগুন বই যাগ, আর এখন একটা এখন কর্মীর দরকার নাই। কোরআনের মাহফিল এন একটা মাহফিল যে রেড়ে কোরআনের আলোচনায় কোরআনের হান লাগাই শোনা করিব, মুখ বন্ধ রা করিব, তো আল্লাহর রহমত না দিলে হার ফাতা খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ফরমার ওয়া ইযা কুরিয়াল কুরআনু, ওগো আমার বান্দা নারী পুরুষ যারা আছো, আয় খুদার কালামুল্লাহ যাতে তেলাওয়াত করা যায়, আলোচনা করা যায়, ফাসতামিউ তোমরা হান লাগাই শুনিবে, ওয়া আনসিতু এবং মুখ বন্ধ রাখবে, লাআল্লাকুম তুরহামুন অবশ্যই তোমাদের উপর দয়া করা হবে। আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন শরীফের আলোচনা সওয়াব পাওয়া যাবে, আল্লাহর রহমত পাওয়া যাবে আল্লাহর শর্ত দিয়ে। হান লাগাই শুনন, মুখ বন্ধ না করিব কোরআনের ইজ্জতের সাথে। তো সুতরাং মেহরবানি করি যারা আসন কোরআনের মাহফিলে ডাকিলেও আনিন্দা হরি দেব দুঃখের হতা। আরে আফসুস উগ্রহাদি সইতেল নারে রসুলের যুগের মধ্যে খুব মনোযোগ সহকারে শুনিবেন। মাহফিলে নবৈয়দ্য হয়ে যায় রসুলের যুগের মধ্যে উগ্র মানুষ মারা গিয়ে রসুল পাকের সাহাবী فقام رسول الله صلى الله عليه وسلم ليصلي عليه। তো রসুলের এবার লাশ সাত মলে রসুল জানাজা করি বললে কি আচ্ছা হংসাই জিবার জানাজা রসুলও করিব, এবার দিকে বাকি তার হনিকে আছে না। فقام رسول الله صلى الله عليه وسلم ليصلي عليه। যে সময় আল্লাহর নবী জানাজা করি বললে তিয়ে ফাতাহাররাকাল কাফানুহু, এমন সময় মুর্দার কফন নাম বলে লড়ি উঠছে। সুবহানাল্লাহ। রসুল তিয়ে মুর্দার কফন লড়ি উঠছে। فرأى النبي صلى الله عليه وسلم فيه حية تأكل لحمه। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে মুর্দার কফন খুলিসা, দেখে দাঁড়ি ভিতরে সাপ। তাকুলু লাহমাহু, মুর্দা এবার গোস্ত টুরা টুরা হার হরে হরে হার। এই ঘটনাই শুধু রসুল দেখে দেন, সাহাবে তুলে দেখি
فقصد أبو بكر رضي الله تعالى عنه أن يضربه এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করিল যে আপরে মারি বললে আচ্ছা কখনোর ভিতর যে আপ বললে এবার যে গুস্তাহার এবার কি দুনিয়ার শাস্তি নাই কবরের শাস্তি দুনিয়ার শাস্তি ন কবরের শাস্তি কবরের আযাব সাহাবা বলেন নিজে সহু দেখে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আর কবরের আযাব দেখি নে কেন রাসূল বললা যে রাসূলের হারনে সাহাবা পর্যন্ত কবরের আযাব দেখি فقصد أبو بكر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন ইয়াজরিবাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করিল যে সাপা সরাই ফেলাইব মারি ফেলাইব ফানাতাকাতিল হাইয়াতু বিকালামিন ফাসিহিন এমন সময় সাপ নির্ভুল ভাষায় ফসি ভাষায় বলিক ভাষায় ডাক মারের আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবু বকর সিদ্দিক তো সাপরে মারতে গিয়ে ঠিক এমন সময় আফা ডাক মারি উঠছে কি হর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা কলমা পড়লি মুসলমান ন খুব খেয়াল করিবেন যেতে কলমা পড়ি গিয়ে সাফে আবু বকর সিদ্দিক ইবা সাফ হলে কিবে কলমা পড়ে ইবার তো মারা যেত না মুসলমান তো মারা যেত না মুসলমানে ইমানদারের মারে না রে যুদ্ধের ময়দানত মাছলি খান ওই বেগুন মাছলে আয়ের ওয়াদ লাগতাম কি ইমানদারের গাম মধ্যে তলোয়ার ফেলেন না পারে যুদ্ধের ময়দানত গিয়ে কাফের যাতে কলমা পড়ে কি তলোয়ার বন্ধ হলো না আবু বকর সিদ্দিক যাতে সামনে কলমা পড়ে গিয়ে হদ ইবার তো মারা যেত না সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হদিয়া তুই যত কলমা পড়বি পর আর নবীর সামনে আর নবীর উম্মতরে কফনের ভিতরে গলি তুই আযাব দিবি তোরা আর একটাম না বুঝলি আফসোস তাই আবু বকর সিদ্দিক ঘোষণা করেন ওগো আল্লাহর প্রেরিত সাপ আপে ডাক মারেন ইয়া আবু বকর লিমা তাজরিবুনি আবু বকর তুমি আমাকে কেন মারবে মালি জম্বন আমার তো কোনো অপরাধ নাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরে পাঠাইয়ে দে এই মানুষ এবারে কিয়ামত পর্যন্ত আযাব দিব আল্লাহ সুবহানাল্লাহ আর তো দোষ নাই আল্লাহ পাঠাই এবারে আর শাস্তি দিব আল্লাহ তখন আবু বকর ডাক মারেন ও আল্লাহর প্রেরিত সব তুই হন জানি আল্লাহ পাক রব্বুল ইজ্জত মানুষ এবারে আযাব দিবার দনের কারণ নান কি অপরাধ কি সাপে ডাক মারেন লাহু সালাসা খতিয়াত এই মানুষের তিনজন অপরাধ হবন অপরাধ তিনজন অপরাধ আউয়ালু তারিকুস সালাত মানুষ এবার নামাজ নপড়ত খবর দিবার আগুন দিয়ে আল্লাহ কফনের ভিতরে সাপ ঢুকা দিয়ে দে এক নম্বর অপরাধ কি তারিকুস সালাত মানুষ এবার নামাজ নপড়ত মানিউজ যাকাত যাকাত আদায় নগত ওয়ালা তাজলিসু মাজালিসুল উলামা যে জায়গাত আলেম অকল আলোচনা করে আলেমর মজলিসত নবস্তু নাউযুবিল্লাহ তিনজন অপরাধী বারে আল্লাহ পাক আরে শাস্তি দোলারে আলেমের মজলিস যেমন দামি এর মৌলম আবন্ধ কোরআন আলোচনা হবে আলোচনা হ্যাঁ কোরআন শরীফ হামজাতা আউ জাহিন 5 প্রকারের আলোচনা
হালালুন ওয়া হারাম। 1 নম্বর হালাল এবং হারামের আলোচনা। মুহকাম মুতাশাবিহা আমসাল। কতগুলি মুহকাম আয়াত আছে, কতগুলি মুতাশাবিহা আয়াত আছে। মুতাশাবিহা আয়াতের অর্থ খনিকায় জন্ম জানে একমাত্র খোদা লা ইলাহা। এন হুদুন আয়াত আছে যেগুলোর অনুবাদ গ্রহণ সম্ভব নয়, পৃথিবীর খনিকায় গরিন্নকারী একমাত্র আল্লাহ ছাড়া খনিকা পাইতে নয়। এই ধরনের হুদুন আয়াত আছে। এগুলো যারা রিসার্চ করে নাস্তিক হইতে ইমান হারাইবেও, এটা হন তলকুল পাইতে নয়। আর কতগুলি আমসাল। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ নিজেই ঘোষণা করি যে বান্দা যে জায়গাত আলেম সমাজ থাইব কোরআন দিয়ে ওয়াজ করিবা। ওয়াল মাউইজাতুল হাসনা। আলেম সমাজ নাই, সব মানুষ, সাধারণ মানুষ যারা কোরআন সম্পর্কে আড়িয়া নাই, ইতারে দৃষ্টান্ত দি আল্লাহ এখন নাই কদিন দৃষ্টান্ত কোরআন শরীফে তুলি দিই। এক্সট্রা হন ইতিহাস দরকার নাই। হন মানুষ হন পীর বুজুর্গের ইতিহাস হনর দরকার নাই। আল্লাহ পাকে কোরআন শরীফের যেদিকে ইতিহাস, মূসা পয়গম্বরের ইতিহাস, ইউসুফ পয়গম্বরের ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, অনেক ইতিহাস দিয়ে আল্লাহ আলেম সমাজ যদি কিয়ামত পর্যন্ত বর্ণনা করল ইতিহাস শেষ নইব। এই ইতিহাস কোরআনের ইতিহাস সন্দেহ করলে ইতার ইমান জাগই কি যাবে। এন মানুষের ইতিহাস হলো পীর বুজুর্গের ইতিহাস সন্দেহ করলে ইমান যাইত না। বুঝলেন? আফসোস দুঃখের বিষয়। এতাল্লাই আহেব আয়াত তর্কিত ওনারে সামনে দি তো মূসা আলাইহিস সালামের কিছু ইতিহাস হইম না, শুরু দিও ন শেষ দিও ন। মূসা আলাইহিস সালামের জীবনী আল্লাহ পাকে কোরআন শরীফের অনেক সূরা মাঝে কোন সূরা বাদ না রাখে, প্রায় সূরা মধ্যে মূসা পয়গম্বরের কিছু ইতিহাস আছে। সূরা বাকরাত আছে, আলে ইমরান আছে, বিভিন্ন সূরা কিছু কিছু ব্যাগিন তলা করলে মূসার ইতিহাস হয়। তো এর মধ্যে যে ইতিহাস আমার আয়াত বলবি ই বললে মূসা পয়গম্বর ওর বাড়ির তুমি বড় বাড়ি যাদের সময় আয়াতিবে। তার মানে মূসা আলাইহিস সালাম মিশরের মধ্যে ফেরাউনের ঘরে লালিত পালিত বললাম বা ইতিহাস মানুষকে মারি দেয় গেল হলে মিশরের তো মদায়ন শহর। একদিন ওকে আতিকা মানুষ বনি ইসরাইল আর কিপ্তির লেগে যেত হজিয়া বাজছি। তো মূসা পয়গম্বর গুসায় টাইম না ভারি ফেরাউনের পুলিশি বাড়ি ওকে সোয়াদ দিয়ে বাঁতে হনাতে দিয়ে দেখে একটু সোয়ারেই বা মারা গিয়ে মরিজাতে গিয়ে মূসা পয়গম্বর কি করলাম, এখন তো খুনির আসামি মারার কেসে আসামি হইলাম। তো একবার দেয় গিয়ে তো হরে নিশ্চয় তো মদায়ন শহর ইন্দি ফুকুতি ফার ফেলায় দুতে দুতে আরেক শহরে যে ঘুরছি। একচুক মানুষ মুসাফির হইলে এক জায়গা তো আরেক জায়গা দিলে তার তো বিয়ান চিন্তা হওয়ান চিন্তা ফলে হাইম হরে থাইকেম হরে অনন ইয়ে তো আমার শহর দিলে সাইম হরে থাইকেম হরে বিয়ান চিন্তা। মুসাফির বিয়ান চিন্তা হইয়া খুদা আয় এক জায়গা তো আরেক জায়গা আইলাম রাতে হাইম থাইকেম হরে আর হাইম হরে চিন্তা করতে করতে দেখে দে এলাকার মধ্যে হতো কোন গ্রুপ ফোয়া গরু চল রাতে ফোয়া ওই আর ভাক্কা ফোয়া যত পানি খাবার আর দুও মাইয়ে ভর্তি রইছি। তুই বুঝার তোমরা কে রইও সদারা মায়ে ভা মানুষ মরুত পাল্লা টেলাটেলি করিয়ে রে পানি খাওয়ার নান মায়ে বললে কি নাই যায়স আর দেশ যায়স ন ইনি আজিয়ান ন বহুত আগর ইতিহাস অদেত লারা তি আরি তারা আজুরি লারা পানি খাওয়াইও মূসা পয়গম্বর হদে এটা আর কোনো কোয়া তো আনে নেই হদুজুর আরোগ্য আছে দিবে হনকে খুলিন না পারে। মূসা পয়গম্বর দেয় বাঁচাতে টান মাইকে ডাক নাম খুলি গিয়ে বেগুন আলহামদুলিল্লাহ মায়ে ফোনে শহর ধরে পানি খাবাই গরত গিয়ে বাপে বুঝার করে তোমরা আজকে শহরে কেন আইলা প্রতিদিন আইয়া ওদের যাচ্ছে 8টা বাজে গরুরে পানি খাবাই হয়তো সন্দেশ তো মানুষ এসে দে বন্দর খোঁজি বা হতে বাঁচাতে টান মারি কোয়াই ফেলে গিয়ে বাপা হতে যে মানুষে তোমার এত এহসান করি দর দিকে লই নাইও জ দর দিলে ইয়ে করি আল্লাহ পাকে হানার ব্যবস্থা করে তো দেখি নি সুবহানাল্লাহ রিজিকের মালিক হন।
وما من دابة في الأرض إلا على الله رزقها বান্দারে পৃথিবীতে এন কোনো মানুষ নাই, এন কোনো প্রাণী নাই, এন পেয়ারা পর্যন্ত মশামাছি ব্যাগ গিনর রিজিকর দায়িত্ব হারাতত খোদা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মুসা পয়গম্বর মেয়ে বগবা এসছি কোরআন শরীফে লেখা ইস্তিহায়ান আল্লাহ হদে বছর মিন্দা করিয়ে হল্লাইম কেউ আইসে হদুজুর আর বাপে ওনারা ডাকাতে অনারার গরু চলের পানি হাবাই দে কিছু বেতন দিবল্লাই আলহামদুলিল্লাহ। তখন মুসা পয়গম্বর আড়ের আগুদি মেয়ে ভোম আড়ের তখন মুসা হদে তুমি ফিসির দিছ আয় আগুদি যাই ক্যা মায়ে বাতাবে হন্দি মরতোয়ার কিছু দি মরতোয়ার আগুদি ক্যা মায়ে ভাড়ি বেসর ঠেং ওর হদ যদি আলগা দয় ফুলগিরা সতত দেখা যাবে না যাইব সুন্নতে পয়গম্বরের সুন্নত পয়গম্বরের শিক্ষা মুসা পয়গম্বর তুমি পিছিয়ে তো আর দেশের দুঃখের বিষয় আবার আজি মরত ফক কলে তে বিষয় দি বউ আগুদ দি চলে না চলে আর দেশের দেখিনি এই বিষ দিয়ে বউ হাঁদুলে লড়ার করে তার বউ আগুদ দিয়ে মার্কেটিং করে যার গো আর হত করিবি ফেলে দেবে মুসলমান মারত না আল্লাহ ডাং মারেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া নিসান নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। আল্লাহ ডাং মারেন ও আমার মা বোনে কল বেশি ন কোরআন শরীফ সূরা আহজাবর উগ্র আয়াত যদি তুমি একখানা রিসার্চ করে দয় পর্দা হার হয় আর ওয়াজত দরকার নইব। ডাকমারের রসুল পাকের বিবি ব্যাগুন সমস্ত উম্মতের মা আল্লাহ ডাকমারের ইয়া নিসান নবী ও আমার নবীর স্ত্রীগণ লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা তোমরা অন্যান্য মহিলার মতো সাধারণ মহিলা নও। সুবহানাল্লাহ। দুনিয়ার অন্য নারীদের মতো তোমরা সাধারণ নারী নও। ফালা তাখদানা বিল কওল সাবধান ফর পুরুষের সাথে সুন্দর ভাষায় কথা বলিও না। দেখনি বেগানা পুরুষ বললে হতা হতে গেলে ফালা তাখদানা বিল কওল আল্লাহ সাবধান বেগানা পুরুষ বললে পর্দার ভিতর হতা হইল সুন্দর ভাষায় হতা না খরা ভাষায় হতা হতো। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন আল্লাহ ফরমান ও দুনিয়াবাসী প্রত্যেকের কলব বেগিন সমান নয় ওদিন বেরেক মে কলব আছে ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন যার কলবত বিয়ারাম আছে ইতে তোমার আওয়াজ শুনি আজে বাজে মন্তব্য করিব নাউযুবিল্লাহ। মেয়ে পারে ন দেখে ভিতর দিয়ে সুন্দর আওয়াজ শুনিলে ইতে আজে বাজে কল্পনা করিব এখন আল্লাহ ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা তাদের সাথে যত উপযোগী কথা বলো। সুবহানাল্লাহ। বেগানা পুরুষ হওয়ার সামনে জন দূরের কথা তাহলে মস্কারি গরম দূরের কথা সুন্দর ভাষা হত নিষিদ্ধ করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। রসুলের বিবেক করলে হক দে মারে হন মানে জি রহন কিয়ামত পর্যন্ত বেগুন লাইন কোরআন যাক তো মুসা পয়গম্বর আগত দিয়ে আরে আরে ফিজিক দিতে তুমি ফদ দেখাই দিই ফদ দেখাই দেন আরে গিয়ে মুসা পয়গম্বর জীবে দাঁড় করত গিয়ে বলছে সোহাইব ইসলাম আরেক পয়গম্বর দেখুন আলহামদুলিল্লাহ দেখেন দেখদিন ঘটনা হল লম্বা ঘটনা হয়তো হন ডর নাই তুমি আর আরে তোমার আল্লাহ নিরাপদ তারা মনে তোমার আল্লাহ পাইতো ন তখন মুসা আল্লাহ সোহাইব ইসলাম লোক চুক্তি হই হয়তো আর দুয়ো মেয়ে তো তোমার উপর সাজিয়ে দিতাম ভোল বিয়া করে দিতাম ভোল কিন্তু মরণা দিয়া পড়বে যে কি তোমার তো মতে হাত নাই 10 বছর সহজ ছাড়া করিব বছর বউর মরণ তাই বছর সহজ ছাড়া করিব 10 বছর বিয়ে করার নাম কি দল হন না বিয়ে করেন কি
মশলা তো বিয়ে করার সুন্নতের ভিতরে আবার আরেকটা ফরজ আছে ই হচ্ছে মরণ আছে সুবহানাল্লাহ হামাদাই কি সুন্নত আর মরণ দন্দান ফরজ বুঝছো না তো মরণ আদায় করি বললে 10 বছর চোরি করি কি মুসা পয়গম্বর ফজর মধ্যে সহজ হয়তো জাফরের জাফর দেন চোরি কি সহজ সরল তখন সোহেব ইসলামের জিয়ের হদ্দ জি লাড়ি লিয়ে কি আনতে হদ্দেন লাড়ি আর